আমরা আগের দিনে কি করেছিলাম, ওই যে ইলিপসের পিডাল ইকুয়েশন করেছিলাম। আজকে আমরা ওই প্যারাবোলার জন্য পিডাল ইকুয়েশন দেখব। দেখতে পাওয়া যাচ্ছে? Find the pedal equation of the parabola y square সমান 4a into x plus a। যেভাবে আমরা সেই ট্যানজেন্টের ইকুয়েশন করেছিলাম আগের দিনে টি এবং আর, ওখান থেকেই করতে পারি, বা ইকুয়েশনটাকে আমরা পিডাল ফরম্যাটে কনভার্ট করে, যে ইকুয়েশনটা দেওয়া আছে তাকে পোলার ফরম্যাটে কনভার্ট করে পিডাল ইকুয়েশন ফাইন্ড করতে পারি। আগে এই প্রবলেমটা করলে আগের প্রবলেমটার সাথে কানেক্টেড। কিভাবে আমরা আগের দিনে শুধু পি এবং আর করে বলে দিয়েছিলাম, সুবিধা হচ্ছিল। এখানেও আমার ওই পি এবং আর করে বলে দেওয়া যায়। তো আমি এখানে ইকুয়েশনটা এনে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসছে। এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ ট্যানজেন্ট y minus y1 from m into x minus x1। ভুল করলাম না, 2x minus y equal to y square minus 2ax। ইকুয়েশন অফ ট্যানজেন্টটা আসছে আমাদের 2ax minus y equal to y square minus এটা হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশনটা। এবার কি নির্ণয় করছিলাম, যে পারপেন্ডিকুলার ডিসটেন্স পিটা নির্ণয় করছিলাম,
এবং আরটার কথা বলছিলাম। কি করলাম আমি, যে কার্ভটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স প্লাস এ, এটার ইকুয়েশন কত কিরকম ছবিটা হবে, এর ভার্টেক্সটা হচ্ছে আমার -a, 0 পয়েন্ট, কার্ভটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্স অ্যাক্সিস। এবং এটা যে কোনো একটা পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করেছি, এটা হচ্ছে সি এক্স কমা ওয়াই, এই পয়েন্টে আমরা ট্যানজেন্টটা পেয়েছি, এটা হচ্ছে 1 নাম্বার নামকরণ করেছি, এই ট্যানজেন্টটা পেয়েছি। কি করব আমরা, অরিজিন থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স নির্ণয় করব, যেটা হচ্ছে আমার সি। অতএব সি ইকুয়াল টু লিখবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স from origin to equal to এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স থিটা। একই রকম ভাবে আমরা যদি এটাকে আমরা আর বলি, এই ডিস্টেন্সটা, তাহলে আমরা ডিস্টেন্স এমনি ডিস্টেন্স নির্ণয় করছি, r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। পারপেন্ডিকুলার ডিস্টেন্স নির্ণয় করলাম, আর এখানে এমনি ডিস্টেন্স যেটা আরটা নির্ণয় করলাম। এটা হচ্ছে ফ্রম perpendicular distance from origin to the tangent at C, to the tangent at C। এটা P লয়, এটা আমার নাও হতে পারে, আমার এখানে পারপেন্ডিকুলার, আমার ছবি অনুসারে এটা আমার আর, আর Pটা হচ্ছে সাপোজ আমার এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে, এটা যদি পারপেন্ডিকুলার হয় এটা হচ্ছে আমার Pটা। ছবিটা আমি জাস্ট বোঝার জন্য বলছি। এটা পেলাম, এদের মধ্যে রিলেশন ফাইন্ড করতে হবে। কার্ভটা কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4ax প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 2a তার হোল স্কোয়ার। এটা আমার এলো আর স্কোয়ার, তার মানে আর যেহেতু ডিস্টেন্স, সো আর ইকুয়াল টু এক্স প্লাস 2a। এটা এখানে আমরা টি এক্সপ্রেশনটাকে আরেকবার দেখছি। টি সমানে আমরা পেয়েছি ওয়াই স্কোয়ার মাইনাস 4ax বাই রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স প্লাস এ মাইনাস 2ax by 4 square plus 4a into x plus e equal to 2ax plus 4 square by root over of 8 square plus 4ax equal to 2a into x plus 2a by root over of
4a into x plus 2a equal to root over of a into x plus 2a। তার মানে বলতে পারছি p square equal to a into x plus 2a, x plus 2a equal to r is equal to a into r, যেহেতু r equal to আমরা পেয়ে আছি x plus 2a, তার মানে পিডার ইকুয়েশনটা আসছে p square equal to ar, which is the required পিডার ইকুয়েশন। which is the required পিডার ইকুয়েশন। এটাকে আমরা পোলার ফরম্যাটে কনভার্ট করে করতে পারি। যে ইকুয়েশনটা দেওয়া আছে কি হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম অরিজিন টু দা ট্যানজেন্ট অ্যাট পি, পি পয়েন্টে যে ট্যানজেন্ট এনেছি তার উপরে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা হচ্ছে পি, আর আর হচ্ছে আমার এখানে, যেমন আমার এখানে ছবিটা মানে এটা আমি বুঝাচ্ছি ঠিকঠাক, এটাই পারপেন্ডিকুলার এনেছি পিটা, পয়েন্টটাকে সরিয়ে দিলেই হবে। এটাকে এই পয়েন্টটাকে যদি পি করে দিই তাহলে এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার পি এক্স কমা ওয়াই। এটাকে আমরা পোলার ফরম্যাটে কনভার্ট করে করতে পারবো। যে ইকুয়েশনটা দেওয়া আছে তার যেটা ফোকাস, সেই ফোকাসটাকে যদি পোল ধরা হয় তাহলে জানি আমরা ইকুয়েশন অফ প্যারাবোলা কি হয়। হয়েছে এটা? এটা আমি আগের দিনে দিয়েছিলাম। যে ইকুয়েশনটা দেওয়া আছে তার ফোকাসটা হচ্ছে, যার ফোকাসটা হচ্ছে আমার পোল, ফোকাসটাকে যদি পোল ধরা হয়, টেকিং focus as pole, the polar equation of the parabola y square equal to 4a into x plus a is L by r মানে 2a by r equal to 1 plus e cos theta, e এর মানটা হয় প্যারাবোলা মানে 1। এখানে যদি আমরা এক্সিসের অভিমুখটা ফোকাসের যেদিকে হয় সেদিকে হয় তাহলে এটা আমার নেগেটিভ সাইন হয়, নেগেটিভ করলেও যা আসবে পজিটিভ করলেও তাই আসবে, কোনো তফাৎ আসবে না। ওটা যদি আমরা মাইনাস করি তাহলে আমার একই আসবে 2a by r equal to 1 plus e cos theta। এখান থেকে আমি লগ এলিয়ে করলে আমার এই p square equal to a r আমার দেওয়া ছিল আগের দিনে। এটা আমার হচ্ছে কার্তেসিয়ানে আছে, এটাকে আমি পোলারে করলে একটা ইনিশিয়াল লাইন নিতে হয়। আমি ইনিশিয়াল লাইনের আমার অভিমুখটা যদি আমি এইদিকে এক্স এক্সিসের অভিমুখটা করতাম বা ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে পোল, এটা কার্তেসিয়ানের সঙ্গে সঙ্গ নাই। আমি যদি এক্সিসটা এদিকে করে দিই তাহলে আমার এখানে চলে আসবে এটা ইকুয়েশন অফ প্যারাবোলা 2a by r equal to 1 plus cos theta, যেটা আগের দিনের অঙ্কটা। যদি কেউ ফর্মুলা যদি না মনে থাকে, ওই যে যেটা আগের দিনে বলেছিলাম যে পি স্কোয়ার ইকুয়াল টু এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই তার হোল স্কোয়ার বাই এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার এবং আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই দুটো ফর্মুলাকে মনে রেখেও করা যাবে। বা এখানে তো পোলার কার্তেশিয়ানের ক্ষেত্রে ওইটা, আর পোলারে যদি কনভার্ট করা যায় ইকুয়েশনটা তাহলে তো আমরা খুব সহজেই করতে পারবো। এই অঙ্কটা পড়েছিল কোনো একটা সালে, হয়তো 2005 না কিছু এরকম।
ওরা নিজেরা করো, পোলারে কনভার্ট করো, পিরাল ইকুয়েশনটা নির্ণয় করো, আগের দিন করা ছিল। পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। Increasing decreasing function. তবে একটা ফাংশন আমাকে দেওয়া আছে, যার ফাংশনটার ডোমেনটা হচ্ছে আমার ক্যাপিটাল আই। দেন এই এফ ফাংশনটাকে আমরা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন বলবো। যদি আমার এটা ইনক্রিজিং ফাংশন, তার মানে x1 এর থেকে যদি x2 বড় হয়, x1 লেস দেন x2 যদি ইমপ্লাই করে f of x1 তো y equal to f of x, যদি f of x1 less than f of x2 for all x1, x2 belongs to I, তাহলে f ফাংশনটাকে বলা হবে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। এটাকে আমরা ডেরিভেটিভ দিয়ে বলতে পারি যে যদি আমার f dash x টা যদি আমার গ্রেটার দেন 0 হয় তাহলে ইনক্রিজিং ফাংশন, আর আমরা বলতে পারি যে f dash x যদি গ্রেটার দেন 0 হয় for all x belongs to I, তাহলেও বলতে পারি যে f ফাংশনটা হচ্ছে f dash x মানে dy dx, যে dy dx যদি আমার গ্রেটার দেন 0 হয় for all x belongs to I, তাহলে f ফাংশনটা হচ্ছে I ডোমেন এর মধ্যে হচ্ছে ইনক্রিজিং ফাংশন। একই রকম ভাবে স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন, x1 এর থেকে যদি x2 বড় হয় ইমপ্লাই করছে আমাকে f of x1 টা হচ্ছে আমার গ্রেটার দেন f of x2, তার মানে এখানে dy dx এটা হবে কি লেস দেন 0। যদি f dash x বা dy dx যদি লেস দেন 0 হয় বা যদি x1 লেস দেন x2 যদি ইমপ্লাই করে f of x1 গ্রেটার দেন f of x2, তাহলে f ফাংশনটাকে বলা হবে স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন ওই I ইন্টারভ্যালে।
3 नंबर लिखो। গ্রাজুয়েশনও আছে, ইয়াতে সব থেকে ভালো আছে দেখবি ক্লাস 12 এর বইগুলোতে। ইনক্রিজিং ডিক্রিজিং না, এটাতে আমি 12 এর বই থেকে দেখেছিলাম, সিলেবাসে আছে, এসএসসি সিলেবাসে আছে। নন ডিক্রিজিং ফাংশন, যদি আমাদের x1 লেস ইকুয়াল টু x2 ইমপ্লাই করে f of x1 লেস ইকুয়াল টু f of x2 ফর অল x1, x2 বিলংস টু I, তাহলে বলতে পারবো যে f ফাংশনটা হচ্ছে আমার নন ডিক্রিজিং ফাংশন, বা এভাবে বলতে পারি যে f ড্যাশ x টা হচ্ছে আমাদের গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে বলতে পারি যে f ফাংশনটা হচ্ছে আমার নন ডিক্রিজিং ফাংশন। একই রকম ভাবে নন ইনক্রিজিং ফাংশন, যদি আমাদের x1 লেস ইকুয়াল টু x2 ইমপ্লাই করে f of x1 গ্রেটার ইকুয়াল টু f of x2 ফর অল x1, x2 বিলংস টু I, তাহলে f ফাংশনটা হচ্ছে আমার নন ইনক্রিজিং ফাংশন। একই রকম f ড্যাশ x যদি লেস ইকুয়াল টু 0 হয়, তাহলেও বলতে পারি যে f টা হচ্ছে আমার নন ইনক্রিজিং ফাংশন। মূলত আমার কোশ্চেনের মধ্যে আমাকে অঙ্কটা দেখে বুঝতে হবে, মূলত যদি স্ট্রিক্টলি ডিক্রিজিং না বলা থাকে, যদি শুধুমাত্র ডিক্রিজিং বলা থাকে, তাহলে কিন্তু আমরা এই স্ট্রিক্টলিটাই লাগাবো। নন ডিক্রিজিং নন ইনক্রিজিং বললে আমার ওই ইকুয়াল টু এই জায়গাটা লাগবে। কোন একটা ফাংশন যদি আমার আইদার ইনক্রিজিং হয় অর ডিক্রিজিং হয়, তাহলে ফাংশনটাকে আমার মনোটনিক ফাংশন বলা হয়। লিখো মনোটোন ফাংশন, মনোটোন ফাংশন। A function which is either increasing or decreasing, a function which is either increasing or decreasing, a function which is either increasing or decreasing is called a monotonic function. Find the এই বোর্ডটা দেখতে পাওয়া যাচ্ছে, একটু দূরে আছে। Find the interval where the function f(x) equal to
minus 2x cube minus 9x square minus 12x plus 1 is strictly decreasing. Find the interval where the function f(x) equal to eta is strictly decreasing. f dash x equal to প্রথমে আমরা ডেরিভেটিভ করলাম minus 6x square minus 18x minus 12. কি বলা আছে? find the interval where the function is strictly decreasing. ডিক্রিজিং এর জন্য কি জানি যে f dash x হচ্ছে আমার less than 0 for strictly decreasing we must have f dash x less than 0. f dash x টা হচ্ছে আমার less than 0. now f dash x বা এখান থেকে লিখছি f dash x less than 0 ইমপ্লাই করছে minus 6 into x square plus 3x plus 2. এটা আমি করেছিলাম আগে less than 0 তখন পাচ্ছি আমরা x square plus 3x plus 2 greater than 0. greater than 0. এই যে এক্সপ্রেশনটা আছে এখান থেকে প্রথম ফ্যাক্টরটাকে 0 করলে x ইকুয়াল টু আসছে -2, দ্বিতীয় ফ্যাক্টরটাকে 0 করলে আসছে x ইকুয়াল টু -1. আমরা -1 থেকে ইনফিনিটি এর মধ্যে কোথাও একটা 0 আছে, এই ইন্টারভ্যাল থেকে যে কোনো একটা পয়েন্ট লিখছি, সেটা এই এক্সপ্রেশনটাতে আমি বসাবো। এটা একটা 0 পয়েন্ট আছে, যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট, আমার সুবিধার জন্য আমি 0 নিলাম। 0 বসালে আমার কি আসছে, এই মানটা আমার পজিটিভ আসছে। তার মানে এখানে যাই ভ্যালু নিই না কেন, আমি একটা জাস্ট নিয়ে চেক করেছি, যাই আমরা এই ইন্টারভ্যালের মধ্যে -1 থেকে ইনফিনিটি যাই ভ্যালু নিব না কেন, আমার এই মানটা সবসময় পজিটিভ আসবে। এবারে আমার -1টা কতবার আছে, -1 x প্লাস 1 ফ্যাক্টরটা একবার আছে, তাহলে -1টা হচ্ছে একবার আছে এই এর মধ্যে রুট হিসাবে। তার মানে যখনই আমার ক্রস করে ডিঙ্গে আসবে, যদি একবার থাকে তাহলে কি বলেছিলাম, সাইনটা আমার চেঞ্জ হয়ে যাবে, প্লাস থেকে মাইনাস হয়ে গেল। এখানে -2 আমার একবার আছে এখানে, তার মানে এখান থেকে মাইনাসটা আমার এখানে প্লাস হয়ে যাবে। যদি বাই চান্স বলেছিলাম যেটা স্কোয়ার আছে, যদি স্কোয়ার থাকে তাহলে x প্লাস 2 মানে এক্সট্রা -2 দুবার আছে এখানে, x প্লাস 2 তার হোল স্কোয়ার সমান 0, মানে x ইকুয়াল টু -2, -2 মানে -2 আমার দুবার আছে, তখন মাইনাসটা লাফিয়ে যখন এদিকে আসবে সাইন চেঞ্জ হবে না। ইভেন টাইম থাকলে আমার ওই সেম সাইন থাকে, মানে মাইনাসই হতো। যেহেতু অড টাইম আছে তাহলে সাইনটা আমার চেঞ্জ হয়ে যাবে। একটা নিয়ে চেক করলাম, বাকিগুলো আমি বলে দিলাম। কি আছে আমার, এই এক্সপ্রেশনটা আমার গ্রেটার দেন 0 আছে, তার মানে আমার গ্রেটার দেন 0 কোথায় এসছে, মানে প্লাস, এখানে একটা প্লাস এসছে, এখানে একটা প্লাস এসছে, তার মানে এক্সটা কোথায় থাকবে, এক্স বিলংস টু -ইনফিনিটি থেকে -2, -ইনফিনিটি থেকে -2। এরপরে আমার কি হবে, এটা তো আমার ওপেনই হবে, কোনো ক্লোজ হয়নি। -2টা কি হবে, ওপেন না ক্লোজ হবে, এখানে আমি যা দিয়েছি, যদি গ্রেটার ইকুয়াল টু থাকতো তাহলে ক্লোজ হতো, আমার গ্রেটার দেন আছে তার মানে আমার এটা ওপেন হবে, যেরকম থাকবে সেরকম। একই রকম এখানে একটা আছে, তাহলে ইউনিয়ন -1 একই রকম, যেহেতু স্ট্রিক্টলি আছে মানে ওপেন ইন্টারভ্যাল থেকে ইনফিনিটি। তার মানে কি বলছে, ফাইন্ড দ্য ইন্টারভ্যাল হোয়ার দ্য ফাংশন ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং। তার মানে এই ইন্টারভ্যালের মধ্যে মানে -1 থেকে -2 ওপেন ইন্টারভ্যাল, একই রকম -1 থেকে প্লাস ইনফিনিটি, এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা হচ্ছে আমার স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন।
Hence, fx is strictly increasing. Hence, fx is strictly increasing on -∞ থেকে -2 ইউনিয়ন -1 থেকে ইনফিনিটি, এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা হচ্ছে আমার স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। কোনটা ইন্টারভ্যালটা? এখানে আমার এটা কি দেখার দরকার না, এটা আমার কি আছে দেখার দরকার না, আমার এটা গ্রেটার দেন 0 আছে আমার দেখার দরকার নাই। আমার এখানে এই জায়গাটা আমরা দেখছি, এই এক্সপ্রেশনটা, এটা গ্রেটার ইকুয়াল টু 0 ছিল। আমরা এই বা পাশের যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটাকে খেয়াল করছি, কত আছে x+2 * x+1। কি দেখতে পাচ্ছি, যদি আমরা এই ফার্স্ট ফ্যাক্টরটাকে ইকুয়াল টু 0 আমি লিনিয়ার ফ্যাক্টর আকারে সাজিয়ে নিয়েছি, এটা আমার কাজ। আমি যদি ফার্স্ট ফ্যাক্টরটাকে ইকুয়াল টু 0 করি তাহলে x = -2 আসছে, মানে -2 কে রুট হিসাবে ভাবছি, এখানে -2 লিখেছি। একই রকম সেকেন্ড ফ্যাক্টরটাকে 0 করলে x = -1, সেটাকে আমি এখানে লিখেছি। তাহলে টোটাল আমার যে রিয়েল লাইনটা ছিল তিনটা ইন্টারভ্যালে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে -∞ থেকে -2, একটা হচ্ছে -2 থেকে একটা -1, আর একটা হচ্ছে -1 থেকে একটা ইনফিনিটি। আমরা যে কোনো একটা ইন্টারভ্যালে আমার এই যে ডান দিকে বাঁ দিকের যে এক্সপ্রেশনটা আছে x+2 * x+1, যে কোনো একটা ইন্টারভ্যালে আমি এর সাইনটাকে প্রথমে দেখবো যে কি আসছে। আমি -1 থেকে ইনফিনিটি এই ইন্টারভ্যালের মধ্যে সাইনটা কিসে আছে সেটা আমি প্রথমে চেক করছি। তাহলে -1 থেকে ইনফিনিটি এর মধ্যে কোথাও না আমার 0 আছে, আমার সুবিধা হবে 0 পয়েন্টটা নিলে, তাই আমি 0 লিখছি। যে কোনো একটা পয়েন্ট লিখবো, প্রত্যেকটা পয়েন্টের জন্য সেম হবে। আমি এখানে 0 পয়েন্টটা লিখছি, এখানে বসাচ্ছি, তাহলে 0 + 2 0 + 1 মানে 2 আসছে, 2টা হচ্ছে কত গ্রেটার দেন 0। তার মানে এই ইন্টারভ্যালের মধ্যে আমার এই যে ডান দিকের যে বাঁ দিকের যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটা আমার কি হচ্ছে পজিটিভ, তাহলে আমি এখানে প্লাস লিখেছি। একই রকম আমার আর এখানে -2 থেকে -1 এই ইন্টারভ্যালের মধ্যে আমি একটা পয়েন্ট লিখব, যে কোনো পয়েন্ট, কত -1.5 নিলে আমাকে আসবে। বসি করে আমি দেখবো এখানে আমার এটা নেগেটিভ চলে আসছে, এই এক্সপ্রেশনটা -1.5 মানে এটা পজিটিভ, কিন্তু এটা -1.5 + 1 মানে -0.5 নেগেটিভ আসছে এই ফ্যাক্টরটা, তবে নেগেটিভ, এই যে নেগেটিভ বসিয়েছি। সেম ভাবে এই -∞ থেকে -3 এর মধ্যে আমি একটা পয়েন্ট লিখব, -3 নিলাম। -3টা যদি এখানে বসাই তাহলে আমি দেখবো -3 + 1 মানে এটা নেগেটিভ, এখানেও -3 + 2 মানে এটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে এটা আমার পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে পজিটিভ লিখেছি। আমি বললাম এত ঝামেলা করার দরকার নেই, যেখানে আমার সুবিধা হবে। আমি -1 থেকে ইনফিনিটি এই ইন্টারভ্যালের মধ্যে একটা পয়েন্ট আমি 0 নিয়েছি, 0 নিয়ে বসেই দেখছি যে আমি মানটা 2 আসছে, এটা এই বাঁ দিকে এক্সপ্রেশনটা মানে প্লাস লিখেছি। এরপরে ফ্যাক্টরটা যতবার আছে যদি অড টাইম থাকে তাহলে আমার যখনই ক্রস করে আমার এদিকে আসবে, অড টাইম থাকলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, যদি আমার -1টা ইভেন টাইম থাকে তাহলে আমার এই প্লাসটা প্লাসেই থাকবে, এই হচ্ছে কাজ। তাহলে আমার এখানে -1টা অড টাইম আছে, তাহলে যখনই আমার প্লাস আছে এই ইন্টারভ্যালে পেয়েছি, তাহলে তার আগের যে ইন্টারভ্যালটা আমি লিখে রেখেছি এই ইন্টারভ্যালের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু একবার আছে -1টা। একই রকম আমার -2 আমার অড টাইম আছে, মানে একবার আছে, তার জন্য এই মাইনাসটা যখনই আমার এদিকে আসবে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই হচ্ছে কাজ। সবটাই চেক করতে পারি, চেক করলে আমার যা আসবে বা ওই অড ইভেন দেখে আমি করে নেবো। যদি আমার বাই চান্স কি বললাম যে এইখানটায় হয়তো আমার 2 হয়ে গেল, x+1 তার হোল স্কোয়ার হয়ে গেল, মানে এখানে x = -1, -1 মানে -1টা দুবার আছে, তাহলে যখনই আমার -1টা দুবার থাকলো তখনই আমার এটা কি হবে, এটা তো প্লাস, এখানে পয়েন্ট দিলে তো আমার এটা প্লাস হয়েছে, যখনই আমার এদিকে এলো তখন নো সাইন চেঞ্জ, মানে এই যে -1টা দুবার আছে মানে ইভেন টাইম আছে, তো যখন এই প্লাসটা প্লাসে থেকে যাবে। আবার যখন -2 ক্রস করে আসবে তখন কি হবে, এটা আমার কিন্তু মাইনাস হয়ে যাবে, প্লাসটা আমার মাইনাস হয়ে যাবে, কারণ এখানে -2টা একবার আছে, এই হচ্ছে আমার নিয়ম। এগুলো আমার যখন আমরা মিন ভ্যালু থিওরেম করব আমার কাজে লাগবে, এগুলো শিখে রাখলে ঠিকঠাক ভাবে।
আমরা অনেকেই বুঝতে পারিনি যে মানে প্রবলেমটা কোথায় হয়। এখন আমরা অনেকেই ইয়া হয়ে গেছি যে আমরা ইনক্রিজিং জানিনি, ডিক্রিজিং কি জিনিস জানিনি, বাউন্ডেড মানে অনেকেরই আছে, এখনো পর্যন্ত আছে যে বাউন্ডেড ফাংশনটা আবার কি দেওয়া যায়, অনেকেরই মধ্যে দ্বন্দ্ব আছে, বাউন্ডেড ফাংশন জানিনি, ওই জন্য আমাদের রিয়েলটার উপরে এত ভয় লেগে যায়। এগুলো আমি মিন ভ্যালু থিওরেমের আগে বলছি, যাতে করে আমার ওইখানে কাজে লাগবে অনেক জায়গাতে। হয়তো এখান থেকে 2 নাম্বার থাকতে পারে বা নাও পারে, কিন্তু আমার লিখে রাখতে হবে। So that f(x) equal to e to the power sin x, x belongs to এটা minus pi is strictly increasing on minus pi by 2, pi by 2। দেখাও যে f(x) equal to এই ফাংশনটা, যেখানে ফাংশনটার ডোমেনটা দেওয়া আছে -π/2 থেকে π/2, এটা ফাংশনটার ডোমেনটা বলছে। দেখাও যে এই ফাংশনটা হচ্ছে আমার স্ট্রিক্টলি ইনক্রিজিং কোথায়, -π/2 থেকে π/2 এই ইন্টারভ্যালের মধ্যে। তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে কি জানি, f(x) টা হচ্ছে গ্রেটার দেন 0 হবে। তাহলে f(x) টা কত, f(x) equal to e to the power sin x into cos x। লিখি আগের মতো নেই, ফর স্ট্রিক্টলি ইনক্রিজিং f(x) টা হচ্ছে আমার গ্রেটার দেন 0। we must have f(x) greater than 0। তার মানে e to the power sin x into cos x, e to the power sin x into cos x, এটা হচ্ছে গ্রেটার দেন 0। তো দেখো এখান থেকে দুটো আমরা ফ্যাক্টর পাইছি, একটা হচ্ছে cos x, একটা হচ্ছে e to the power sin x, এর প্রোডাক্টটা হচ্ছে গ্রেটার দেন 0। তার মানে হতে পারে কি এরা দুজনেই গ্রেটার দেন 0 বা হতে পারে দুজনেই লেস দেন 0। এখানে e to the power sin x যেটা, e to the power ফাংশন অলওয়েজ পজিটিভ, তার মানে একটা পজিটিভ, তাহলে নিশ্চয়ই আমার আরেকটা পজিটিভ হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি ইমপ্লাই করে e to the power sin x এটা হচ্ছে গ্রেটার দেন 0 and cos x এটাও হচ্ছে আমাদের গ্রেটার দেন 0, তাই না? e to the power sin x টা হচ্ছে সবসময় e to the power টা পজিটিভ, পাওয়ারটা আমার ই এর পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তার মানে e to the power sin x টা হচ্ছে গ্রেটার দেন 0, আবার cos x টা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0। কি বলা আছে, কখন আমার e to the power sin x বা e to the power x হিসেবে ভাবি, কখন গ্রেটার দেন 0 হয়, এটা সবসময় গ্রেটার দেন 0। তার মানে x এর মানটা যাই হোক না কেন, আমার e to the power sin x টা হচ্ছে গ্রেটার দেন 0। x এর মানটা কতটা হতে পারে, এই ফাংশনের ডোমেন যতটা, তার বাইরে তো যাবেনি, আমার ফাংশনটা আমার এখানে বলা আছে। তার মানে এখান থেকে বলতে পারি যে x টা হচ্ছে বিলংস টু মাইনাস পাই এটা, অ্যান্ড cos x টা হচ্ছে আমার গ্রেটার দেন 0। কখন cos x টা গ্রেটার দেন 0 হয়, cos x টা আমার অল cos, অল সাইন ট্যান cos, মানে ফার্স্ট কোয়াড্র্যান্ট আর ফোর্থ কোয়াড্র্যান্ট এই দুটো জায়গাতে cos টা হচ্ছে আমার গ্রেটার দেন 0। তার মানে -π/2 থেকে π/2, যেহেতু ওপেন আছে তাই আমি ওপেন দিয়ে দিলাম, মানে অ্যান্ড x বিলংস টু এটা, এখানে পাচ্ছি এটা, অ্যান্ড এটার জন্য পাচ্ছি x বিলংস টু এটা। তার আলটিমেট আমার যেটা কমন পোর্শন যেটা, আচ্ছা এটা দেখো অর হবে, আমি ভুল করেছি, এটা অর হবে, হয় এটা গ্রেটার দেন 0 বা ওটা গ্রেটার দেন 0, এটা অর হবে। না, x গ্রেটার দেন 0 আর এখানে cos x টা হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে x বিলংস টু -π থেকে π।
তার মানে এখান থেকে বলতে পারছি যে x বিলংস টু -π/2। আচ্ছা, অর মানে কি? ইউনিয়ন, ঠিকই ছিল আমার। প্রোডাক্টটা গ্রেটার দেন 0 মানে প্রথমেরটা গ্রেটার দেন 0 হচ্ছে, এবং দ্বিতীয়টা নিশ্চয়ই গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, অ্যান্ডই হবে। তার মানে এখান থেকে কি বলতে পারছি যে কি পেলাম তাহলে? অতএব f ড্যাশ x টা গ্রেটার দেন 0 ফর অল x। অতএব f ড্যাশ x টা হচ্ছে আমার গ্রেটার দেন 0 ফর অল x বিলংস টু -π/2 π/2 এই ইন্টারভ্যালের মধ্যে। তাহলে hence f of x is strictly increasing function on -π/2 π/2। এই ইয়াটা দেখতে পাওয়া যাচ্ছে বোর্ড ডালায়? একটু দূরে আছে আমার ইয়াটা, ক্যামেরাটা অনেকটা। গান ছোট দেখাচ্ছে, দূরে আছে একটু ক্যামেরাটা। আর গান শুনতে পাচ্ছিস তোরা? গানটা আজকে শেষ। মন্ত্রের কথা শোনায় না। So that the function f(x) equal to x into e to the power 1 minus x এটা is increasing on -half open interval -half, 1. So that the function f(x) equal to eta is increasing on open interval -half, 1. f dash x নির্ণয় করো। ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ইনক্রিজিং দিলেও এভাবে দেখা যাবে বলতে শুরু f dash x equal to
2x plus 1 into x minus 1 এটাই আমার আসছে। সেকেন্ড ফাংশনটাকে আমরা রাখলাম e to the power x into 1 minus x into g of x, where g of x equal to এই যে এই ফাংশনটা x minus 1 into 2x plus 1। এই যে ফাংশনটা এসছে, এই ফাংশনটা আমার চেক করতে হবে যে লাইট পড়েছিল। এরপর আমার এই ফাংশনটা দেখতে হবে নেগেটিভ কি পজিটিভ। ওটা একটা আছে, একটা হচ্ছে আমার 1 আর একটা হচ্ছে -1/2। 1 -1/2, তাহলে মাঝখানে 0 আছে। এই জিরোটাকে আমরা যদি এই gx এর জায়গাতে বসাই তাহলে আমার কি দেখতে পাচ্ছি, -1 মানে নেগেটিভ, তাই না? তার মানে এটা হচ্ছে পজিটিভ, এটাও হচ্ছে আমাদের পজিটিভ। তার মানে দেখতে পাচ্ছি আমরা কি দেখাতে বলেছে, ইনক্রিজিং দেখাতে বলেছে, মানে গ্রেটার দেন 0 দেখাতে হবে বা গ্রেটার ইকুয়াল টু 0 যে কোনো একটা দেখাতে হবে। আমরা এখানে ওপেন ইন্টারভ্যাল চেয়েছি, মানে ওপেন নিতে গেলে আমাকে ওই স্ট্রিক্টলি কথাটা চলে আসবে অটোমেটিক। তাহলে -1/2 থেকে -1 দেখতে পাচ্ছি আমার e to the power x টা কি অলওয়েজ গ্রেটার দেন 0, আর একটা মাইনাস আছে। তার মানে এই ফাংশনটাকে আমার কি হতে হবে, লেস দেন 0 হতে হবে। এই একটা লেস দেন 0, আবার এই একটা মাইনাস, তবে তো আমার গ্রেটার দেন 0টা আসবে, এটা গ্রেটার দেন 0 হয়ে আছে। তার মানে gx এর মানটা নেগেটিভ দেখতে হবে কোথায় আছে, এখানে। হিয়ার g of x is less than 0, where g of x less than 0 for all x belongs to -1/2, 1। এই ইন্টারভ্যালের মধ্যে gx টা হচ্ছে less than 0। since e to the power x into 1 minus x এটা হচ্ছে greater than 0 for all x belongs to R, so f dash x less negative positive, মানে greater than 0 for all x belongs to open interval -1/2, 1, তাই না? এটা মানে কি, therefore f of x is increasing on -1/2, এই ইন্টারভ্যালের মধ্যে হচ্ছে ইনক্রিজিং। Determine the values of x for which fx equal to x to the power x, আমাদের x greater than 0 is increasing or decreasing,
দুটোর জন্য দেখাতে বলেছে, ইনক্রিজিং এর জন্য দেখাতে বলেছে আর ডিক্রিজিং এর জন্য দেখাতে বলেছে। প্রথমে ডেরিভেটিভটা করি আমরা। কি দেওয়া আছে? fx ইকুয়াল টু x টু দি পাওয়ার x, যেখানে এক্সটা হচ্ছে আমাদের মানে ডোমেনটা হচ্ছে কি 0 থেকে ইনফিনিটি, এফ ফাংশনটা লিখতে পারি ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স, বা এটাকে লিখতে পারি আমরা ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ইন্টু লগ এক্স প্লাস 1। বেসটাকে ই দিতে পারো, বেসটা অবশ্যই ই লিখতে হবে এখানে। ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস 1। কি বলা আছে? এক্সটা গ্রেটার দেন 0, তার মানে এক্স টু দি পাওয়ার এক্সটা হচ্ছে আমার গ্রেটার দেন 0। অলওয়েজ 1 প্লাস লগ এক্স এর উপর ডিপেন্ড করবে পুরো মানটা। কি একবার দেখাতে বলেছে ইনক্রিজিং এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু আর ডিক্রিজিং এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু। তাহলে ফর ইনক্রিজিং এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, তার মানে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস 1, এটা হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে লগ এক্স প্লাস 1, এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0। যেহেতু এক্স টু দি পাওয়ার এক্স এই পার্টটা হচ্ছে গ্রেটার দেন 0 ফর এক্স গ্রেটার দেন 0, তার মানে পাচ্ছি আমরা এখান থেকে লগ এক্স বেসে ই ইজ গ্রেটার দেন -1, তার মানে এক্সটা হচ্ছে গ্রেটার দেন ই টু দি পাওয়ার -1 মানে 1/e। তার মানে কি বলতে পারছি যে এফএক্সটা আমার ইনক্রিজিং হবে যদি এক্স এর মানটা হয় 1/e এর থেকে বড়। তাহলে অতএব এফএক্স ইজ ইনক্রিজিং n 1/e। 1/e মানে কত? 0.5 এর থেকে বড় মানে থেকে ইনফিনিটি। ওয়ান বাই ই এর থেকে বড়, ই মানে 2.71 ইরেশনাল নাম্বার, 1/2.71 মানে ওই জিরোর কাছাকাছি একটা মান আর কি, মানে জিরোর থেকে বড় এরকম একটা জায়গা। তার মানে 1.3 এর কাছাকাছি। ডিক্রিজিং এর জন্য লিখো ফর এফ এক্স টু বি ডিক্রিজিং উই মাস্ট হ্যাভ এফ ড্যাশ এক্স লেস দেন 0। ফর এফ এক্স টু বি ডিক্রিজিং উই মাস্ট হ্যাভ এফ ড্যাশ এক্স লেস দেন 0। তার মানে এখান থেকে বলতে পারি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস 1, এটা হচ্ছে আমাদের লেস দেন 0, তার মানে লগ এক্স প্লাস 1 এটা লেস দেন 0। যেহেতু আমার একই রকম এক্স টু দি পাওয়ার এক্সটা হচ্ছে গ্রেটার দেন 0 ফর এক্স গ্রেটার দেন 0, তার মানে এখান থেকে বলতে পারছি আমরা এক্সটা হচ্ছে আমাদের লেস দেন 1/e। তার মানে অতএব এফ এক্স ইজ ডিক্রিজিং in -infinity থেকে 1/e এই ওপেন ইন্টারভ্যাল is decreasing for x।
नेक्स्ट लिखो, फाइंड द इंटरवल इन व्हिच f(x) equal to x by log x, f(x) equal to x by log x, x by log x is increasing or decreasing. Determine the value of x for which increasing or decreasing. আচ্ছা 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 আচ্ছা, ঠিকই বটে ঠিকই বটে, আমি তো ভুল করেছি, ঠিকই বটে। এখানে ফাংশনটা গ্রেটার দেন 0 আছে, তার মানে 0 হবে 1 বাই, হ্যাঁ 0 to 1 বাই হবে। ডোমেনটা আছে গ্রেটার দেন 0, ওর বাইরে যাবেন। হুম, 0 থেকে 1 বাই ই। নেক্সট, ফাইন্ড দ্য ইন্টারভ্যাল, ওই যে লিখেছি, ডিটারমাইন দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ f(x) equal to x by log x is increasing or decreasing. প্রথমে আমাকে ডোমেনটা দেখতে হবে, যেমন আগে ডোমেনটা বলা ছিল, এখানে কিন্তু এক্সটা লেস দেন এক্সটা গ্রেটার দেন 0 তে ডোমেনটা বলা ছিল, এখানে ডোমেনটা আমার বলা নাই। যে এফ ফাংশনটা দেওয়া আছে তার ডোমেনটা কত হবে সেটা আমাকে দেখতে হবে। এখানে লগ এক্স থেকে বুঝতে পারি যে এক্সটা আমার গ্রেটার দেন 0 হতে হবে, তার মানে ডোমেনটা আমার গ্রেটার দেন 0 হতে হবে, একটা কন্ডিশন পেলাম। আবার যেহেতু ফ্র্যাকশন আকারে আছে, তার মানে এই এক্স এর মানটা 1 হয়ে গেলে এটা আমার এফএক্সটা ইনফিনিটি ফরম্যাটে হয়ে যাচ্ছে, অসংজ্ঞাতে চলে যাচ্ছে, তার মানে এক্সটা আমার 1 হওয়া চলবে না। এই দুটো কন্ডিশন আমি পাচ্ছি, এক্সটা গ্রেটার দেন 0 হতে হবে এবং 1 হওয়া চলবে না। তার মানে কি বলতে পারি যে ডোমেন অফ এফ এজ এক্সটা হবে গ্রেটার দেন 0, তার মানে 0 থেকে ইনফিনিটি, কোন পয়েন্টটা বাদ, 1 পয়েন্টটা। এটা হচ্ছে আমাদের এফ ফাংশনটার ডোমেনটা। এটা হচ্ছে আমার এফ ফাংশনটার ডোমেনটা। এফ ড্যাশ এক্স ফাইন্ড করো। এক্সটা হচ্ছে কি গ্রেটার দেন 1 বাই ই, তার মানে অতএব এফ ইজ গ্রেটার দেন 0 মানে ইনক্রিজিং অন 1 বাই ই থেকে ইনফিনিটি। এটা কিন্তু আমার এখানে 1 পয়েন্টটা এখানেই পড়ে যাচ্ছে, তাই 1 পয়েন্টটা বাদ দিই। আচ্ছা আচ্ছা, ভুল লেগেছে, দেখো এটা আমার ই হবে, দেখো 1 মানে ই, এটা বেসটা ই আছে, তাহলে ইনক্রিজিং ফর
ভুল লিখেছি তো। এর থেকে বড় 2.71, 2.7 একটা অটোমেটিক বাদ চলে গেছে এটা। একই রকম ভাবে ডিক্রিজিং এর ক্ষেত্রে অলসো এফ ড্যাশ এক্স যদি আমার লেস দেন 0 হয় তাহলে লগ এক্স -1 এটা হচ্ছে লেস দেন 0, তার মানে এক্সটা হচ্ছে লেস দেন ই। অতএব এফ এক্স ইজ ডিক্রিজিং এন অন এর থেকে ছোট, তার মানে 0 থেকে ই, এই ইন্টারভ্যালটা ই 2.7 মানে একটা বাদ যাবে এখানে, মাঝখানে একটা পড়ে গেছে, একটা বাদ চলে যাবে। ডোমেনটা খেয়াল করে আমি লিখলাম। Find the values a for which the function f(x) equal to a plus 2 into x cube minus 3ax square plus 9ax plus minus 1 decreasing for all real values of x. Find the value of a for which the function f(x) equal to eta is decreasing for all real values of x. তো দেখো এটা থিওরেম এখানে জানতে হবে। ডিক্রিজিং বলেছে তার মানে f dash x টা হচ্ছে আমার লেস দেন 0, তাহলে f dash x ফাইন্ড করি। f dash x equal to for f(x) to be decreasing, we must have f dash x less than 0, তার মানে 3 into a plus 2 into x square minus less than 0, less than 0। এরপরে খেয়াল করো কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই দেখো ax স্কয়ার bx প্লাস c,
এই কোনটা কোয়াড্রেটিক ফর্ম ax স্কোয়ার bx প্লাস c এটা যদি লেস দেন 0 হয় তাহলে x এর কোএফিসিয়েন্টটা লেস দেন 0 হবে এবং b স্কোয়ার মাইনাস 4ac যেটা ডিসক্রিমিন্যান্টটা সেটাও আমার লেস দেন 0 হবে, সেটাও আমার লেস দেন 0 হবে। তো এখানে আমার খেয়াল করো, তাহলে এই এক্সপ্রেশন থেকে আমি কি বলতে পারি, যেহেতু আমার এই ফর্মুলা যদি কাজে লাগাই আমি a প্লাস 2 এটা হচ্ছে আমাদের লেস দেন 0, তার সাথে সাথে এর যেটা ডিসক্রিমিন্যান্ট বি স্কোয়ার মাইনাস 4ac মানে 4a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a প্লাস 2 ইন্টু 3a বি স্কোয়ার মাইনাস 4ac দিস ইজ লেস দেন 0। তার মানে পাচ্ছি এখান থেকে আমরা এটা লেস দেন মাইনাস 2 অ্যান্ড 4টা কমন চলে যাচ্ছে, তাহলে a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার minus 6a this is less than 0. তার মানে দেখো এখান থেকে পাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের লেস দেন মাইনাস 2 অ্যান্ড মাইনাস 2a স্কোয়ার মাইনাস 6a লেস দেন 0। তার মানে এটা লেস দেন মাইনাস 2 অ্যান্ড মাইনাস 2a কমন নিলে আসছে এখান থেকে a প্লাস 3 লেস দেন 0। এটা হচ্ছে লেস দেন মাইনাস 2 অ্যান্ড a into a plus 3 this is greater than 0 minus 2টা দিয়ে ভাগ করে দিয়েছি নেগেটিভ আছে greater than 0। এটা হচ্ছে লেস দেন মাইনাস 2 অ্যান্ড দেখো এখান থেকে এটা হচ্ছে আমার কি a into a plus 3 এটা greater than 0 মানে a একবার 0 আসবে আর একবার মাইনাস 3 আসবে। তো আমরা যদি এই ইন্টারভ্যাল একটা ভ্যালু নেই, এই ইন্টারভ্যাল একটা আমরা এইদিকে নিচ্ছি 1 কোথাও আছে, 1টা যদি এখানে বসাই তাহলে 4 ইন্টু 1 মানে পজিটিভ, সেটা হচ্ছে পজিটিভ, 0টা একবার আছে নেগেটিভ, মাইনাস 3টা একবার আছে তার মানে পজিটিভ হয়েছে। তাহলে গ্রেটার দেন 0 কোন জায়গাটাতে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 3, তাহলে a বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 3 ইউনিয়ন 0 থেকে ইনফিনিটি। এখানে কি বলা আছে আমার এখানে আরো ভালো করে খেয়াল করলে বুঝতে পারা যাবে যে a এর মানটা কি হবে। এখানে খেয়াল করো এটা বলা আছে কি আমার, তাহলে এখানে a এর যে মানটা থাকছে সেটা কোনখান থেকে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 3 এই জায়গাটা, আবার 0 থেকে ইনফিনিটি এই জায়গাটা হয়েছে। এটা হচ্ছে লেস দেন মাইনাস 2, তার মানে যদি সাপোজ মাইনাস 2 যদি এই জায়গাটা হয়, এই জায়গাটা যদি আমার মাইনাস 2 হয় তাহলে মাইনাস 2 এর থেকে ছোট মানে এই জায়গাটা, তাহলে মাঝখানে অ্যান্ড আছে তার মানে ইন্টারসেকশন পোর্শনটা নিতে হবে, অ্যান্ড মানে ইন্টারসেকশন এখানে প্রবাবিলিটি অনুসারে, তাহলে এদের কমন পোর্শন হচ্ছে কোনটা মাইনাস 3 থেকে এটা, তার মানে এখানে আমি পাচ্ছি a বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 3, এটাই হচ্ছে আমার a এর মানটা। Find the value of a for which the function is decreasing. Hence, fx is decreasing for thus fx is decreasing if a মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 3 ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকে।
একই রকম ভাবে তোমরা করবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ find the value of k for which find the value of k for which fx equal to kx cube minus 9kx square plus 9x plus 3 is increasing on r কি দিয়েছে? কে এর মানটা চেয়েছে। এটা যদি ইনক্রিজিং অন আর হয় তাহলে কে এর মানটা নির্ণয় করো। একই রকম হবে এখানে যদি তোমার কাজে লাগবে যেটা, এটা আলাদা একটা থিওরেম আছে, দেখো করেই দিই। তাহলে যেহেতু ইনক্রিজিং বলেছে তাহলে এফ ডেস এক্সটা হবে আমার গ্রেটার দেন 0। কোথায় ইনক্রিজিং বলেছে? অন আর, তাহলে এফ ডেস এক্সটা হচ্ছে গ্রেটার দেন 0 ফর অল এক্স বিলংস টু আর। এটাকেও লিখতে পারো যেহেতু এফ অফ এক্স ইজ ইনক্রিজিং অন আর। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি? এফ ডেস এক্স গ্রেটার দেন 0, 3k x স্কয়ার মাইনাস 18kx plus 9, this is greater than 0 for all x belongs to R. কি বললাম আমরা? আগেরটাই ছিল আমার লেস দেন 0, এখানে হচ্ছে গ্রেটার দেন 0। যদি আমরা এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ফর্ম থাকে ax স্কয়ার bx প্লাস c, এই পার্টটা যদি আমার গ্রেটার দেন 0 হয় ফর অল x বিলংস টু r, তাহলে আমরা বলতে পারি যে a যেটা x স্কয়ারের কোএফিসিয়েন্ট সেটা অবশ্যই গ্রেটার দেন 0 হবে এবং আগের মতনই ডিসক্রিমিন্যান্টটা অলওয়েজ লেস দেন 0 হয়। এখানেও লেস দেন 0, এখানেও লেস দেন 0 হবে। তার মানে এখান থেকে কি বলতে পারি যে কেটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0, তার সাথে সাথে এর যে ডিসক্রিমিন্যান্টটা 36k স্কয়ার বি স্কয়ার মাইনাস 4ac, এই ডিসক্রিমিন্যান্টটা আমার লেস দেন 0 হবে, যেহেতু এটা বেটার লিখব। তাহলে এখানে পাচ্ছি আমরা কেটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0 অ্যান্ড 3 4 12, 3 12 36 মানে 3k স্কয়ার মাইনাস k, দিস ইজ লেস দেন 0। তার মানে বলতে পারছি আমরা কেটা হচ্ছে আমার গ্রেটার দেন 0 অ্যান্ড 3k minus 1, this is less than 0। একই রকম ভাবে আমার এখানে k এর লিমিটটা বার করতে হবে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। কেটা হচ্ছে একবার 1 এর 3 একবার 0, 1 এর 3 একবার 0, যে কোনো একটা ভ্যালু নাও। এখানে এদিকে হচ্ছে -1 আছে, তাহলে -1 বসালে এটা নেগেটিভ, আবার এটা -1 বসালে নেগেটিভ মানে পজিটিভ, তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ, এটা আবার হচ্ছে পজিটিভ। এই এক্সপ্রেশনটা লেস দেন 0 কোথায় হবে? নেগেটিভ কোথায়? 0 থেকে 1 এর 3, এই ওপেন ইন্টারভ্যাল মানে কে এর মানটা হচ্ছে এখান থেকে পাচ্ছি ওপেন ইন্টারভ্যাল 0, 1 এর 3। তাহলে কি বলছে? কে হচ্ছে গ্রেটার দেন 0, একবার বলছি কেটা গ্রেটার দেন 0 এবং 0 থেকে 1 এর 3 একবার কেটা হচ্ছে, আমাদের কমন পোরশন যেটা সেটা লিখছি পরের লাইনে, কেটা বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0, 1 এর 3। তার মানে এফ অফ এক্সটা হচ্ছে আমার ইনক্রিজিং হবে আরে যদি কে এর মানটা 0 থেকে 1 এর 3 এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকে। এটা ভাষায় লিখে নিবি।
नेक्स्ट लिखो, शो दैट द फंक्शन f(x) equal to cos 2x plus pi by 4 is an increasing function on so that f(x) equal to eta is an increasing function on 3 pi by 8, 7 pi by 8. Because for increasing function we must have f dash x which is greater than, for f(x) to be increasing we must have f dash x which is greater than 0. Now f dash x greater than 0 imply করে minus sin 2x plus pi by 4 into 2 এটা হচ্ছে greater than 0. তার মানে বলতে পারছি আমরা sin 2x plus pi by 4 এটা হচ্ছে less than 0. -2 দিয়ে ভাগ করেছি। কি বলেছে, so that f(x) is increasing on 3 pi by 4 আছে। এখান থেকে x এর লিমিটটা বার করতে হবে। তো sin x টা কোথায় কোথায় নেগেটিভ হয়? sin x টা আমার থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে হয় নেগেটিভ। তার মানে এই থিটাটা আমার নিশ্চয়ই থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যেই আমার আছে। তার মানে পাই এর থেকে বড় আর 2 পাই এর থেকে ছোট বলতে পারি। তাহলে এখান থেকে বলতে পারছি x এর লিমিটটা মানে পাই মাইনাস পাই বাই 4 মাইনাস পাই বাই 4 করছি পুরো ইয়াটা ইনইকুয়ালিটিটাকে। थ्री पाई बाई 4 लेस देन 2x लेस देन 7 पाई बाई 4 তাহলে 3 पाई बाई 8 लेस देन x लेस देन 7 पाई बाई 8। তাহলে কি পেলাম আমরা যে অতএব f dash x টা f dash x greater than 0 for 3 pi by 8 less than x less than 7 pi by 8. Hence f(x) is increasing on যেটা আছে 3 pi by open interval 3 pi by 8, 7 pi by 8. Next लिखो, so that for a greater equal to 1 f(x) equal to √3 sin x minus cos x minus
2ax plus b is decreasing on x. So that for a greater equal to 1, fx equal to eta is decreasing on r. তাহলে fx টা ডিক্রিজিং মানে f dash x টা হচ্ছে less than 0. লিখো for fx to be decreasing we must have f dash x less than 0. Now f dash x less than 0 imply করছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারছি 2 into pi by 3 minus 2a এটা হচ্ছে less than 0. তাহলে পাচ্ছি আমরা sin x plus pi by 3 minus a এটা হচ্ছে আমাদের আচ্ছা দাদা কি বল so that a for a greater equal to 1 fx টা ডিক্রিজিং দেখাতে বলেছিল fx টা আমার ডিক্রিজিং দেখাতে বলেছিল মানে এটা less than 0 দেখাতে বলেছিল f dash x equal to eta equal to eta equal to eta equal to eta দেখো এখানে বলা আছে এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1 আর আমরা জানি কি যে sin x plus pi by 4 যেটা sin এর মানটা সর্বোচ্চ কত হতে পারে মানে লেস ইকুয়াল টু 1 হতে পারে সর্বোচ্চ হতে পারে আমার কত 1 মানে এই জায়গায় সর্বোচ্চ 1 হতে পারে আর বলা আছে আমার যে এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1 তার মানে এর মানটা সর্বনিম্ন হতে পারে আমার কত 1 তার মানে আলটিমেট আমি এই জায়গাটাতে গ্রেটার ইকুয়াল টু 1 মানে এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0 এটা আমি বলতে পারি যে গ্রেটার ইকুয়াল টু 0 দেখো ভালো করে দেখো ভাবো sin x plus pi by 3 এর সর্বোচ্চ মান হতে পারে আমার 1 আর এর যে সর্বনিম্ন মানটা সেটা 1 হতে পারে x টা হচ্ছে এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1 মানে a হবে বা 1 হবে বা 1 এর থেকে বড় হবে তার মানে এটা লেস ইকুয়াল টু 0 হচ্ছে তাই না দেখো sin x plus pi by 3 হচ্ছে লেস ইকুয়াল টু 1 আর a হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1 তার মানে এটা লেস ইকুয়াল টু 0 তার মানে কি পেলাম আমরা যে কোথায় হয় এটা হচ্ছে ফর অল x এটা আমার সমস্ত x এর জন্যই আমার ফর অল x বিলংস টু r তার মানে এটা হচ্ছে লেস ইকুয়াল টু 0 ফর অল x বিলংস টু r তা কি পাচ্ছি আমরা f dash x এটা হচ্ছে লেস ইকুয়াল টু 0 ফর অল x বিলংস টু r ইমপ্লাই করছে f of x is decreasing on r
আর এ হচ্ছে আমার এটা ডিক্রিজিং। এখানটা এত গরম আর ফ্যান চালালে শুনতে পাবেন। লিখো ফাইন্ড দ্য ইন্টারভ্যাল, find the interval where f(x) equal to x minus e to the power x plus tan 2 pi by 7. Find the interval where f(x) equal to eta is increasing. কোন ইন্টারভ্যালে ফাংশনটা হচ্ছে আমার ইজ ইনক্রিজিং। তার মানে ইনক্রিজিং এর জন্য f ড্যাশ x টা হতে হবে আমার গ্রেটার দেন 0। ইন্টারভ্যালটা চেয়েছে, ইনক্রিজিংটা বলা আছে, তার মানে এখান থেকে 1 মাইনাস ই টু দি পাওয়ার x এটা হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে ই টু দি পাওয়ার x টা হচ্ছে লেস দেন 1। আবার 1 মানে বলতে পারি ই টু দি পাওয়ার 0, এবং ই টু দি পাওয়ার x টা হচ্ছে লেস দেন ই টু দি পাওয়ার 0, ইটা হচ্ছে কত গ্রেটার দেন 1, তার মানে x টা হচ্ছে আমাদের লেস দেন 0। তার মানে কি বলতে পারি যে x টা যদি আমার মাইনাস ইনফিনিটি থেকে 0 হয় তাহলে f(x) টা হচ্ছে আমার ইনক্রিজিং। অতএব f ড্যাশ x greater than 0 for x belongs to minus infinity থেকে 0, thus f(x) is decreasing for f(x) is decreasing for x belongs to minus infinity থেকে 0। ছোট ছিল অঙ্কটা। আচ্ছা, এর আগে আমি একটা অঙ্ক করলাম যে so that f(x) equal to x into e to the power x into 1 minus x, এটা হচ্ছে আমার ইনক্রিজিং অন ওপেন ইন্টারভ্যাল মাইনাস হাফ কমা 1 এর জন্য। এখন ওই অঙ্কটাতেই তোমরা বাড়িতে করবে ক্লোজ দিয়ে। so that f(x) equal to x into e to the power x 1 minus x এটা is increasing on, তাহলে বুঝতে পারবে যে কোথায় আমার ক্লোজ লাগাচ্ছি আর কোথায় আমি ওপেন লাগাচ্ছি। is increasing on ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস হাফ কমা 1, সব জায়গাতেই ইনক্রিজিং বলা আছে, তাতে করে আমরা কোনো জায়গাতে স্ট্রিক্টলি লাগিয়ে দিচ্ছি, কোনো জায়গাতে এটা, যেমন এটা কনসেপ্টে দেওয়া আছে, যেমন এটা গ্রেটার ইকুয়াল টু লাগাতে হবে, দেখবে যেভাবে আসবে আগের মতনই হবে। ওখানে যে gx ফাংশনটা লিখছিলাম ওই gx ফাংশনটা ক্লোজে নিতে হবে, যে gx টা লেস ইকুয়াল টু 0 ফর x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস হাফ কমা 1, এই জায়গায় লিখে চলে আসছে। নেক্সট লিখো so that f(x) equal to half into e to the power x plus e to the power minus x is an increasing function on close interval 0, infinity.
তাহলে ইনক্রিজিং মানে কি, এফ ড্যাশ এক্স হচ্ছে আমার, আচ্ছা দেখাতে বলেছে যে এটা হচ্ছে ইনক্রিজিং অন ক্লোজ ইন্টারভ্যাল 0, ইনক্রিজিং দেখাতে বলেছে। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত আসছে আমার, হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/e⁻x, এটা তার মানে ইকুয়াল টু হাফ ইন্টু ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/e⁻x। এটা হচ্ছে আমার এফ ড্যাশ এক্স। কি বলা আছে, কোথায় দেখাতে বলেছে যে 0, এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটাকে দেখা হয় যে ইনক্রিজিং বসে কিনা, তার মানে এক্সটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1, তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম এক্সটা হচ্ছে আমাদের গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে বলতে পারছি যে 2xটাও হচ্ছে আমার কি গ্রেটার ইকুয়াল টু 0। আমরা যদি বোথ সাইডে ই চালাই তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার 2x গ্রেটার ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0। খেয়াল রাখবে অবশ্যই আমার এই যে ইটা গ্রেটার দেন 1 বলেই এই রিলেশনটা হোল্ড করলো, ই চালানো যায় বা এটাকে রিমুভ করাও যায় ওই সেম কন্ডিশন, গ্রেটার দেন 1 হলে, না হলে করা যায় না। তো এখান থেকে ইমপ্লাই করছে ই টু দি পাওয়ার 2x এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1, তার মানে বলতে পারছি ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 এটা হচ্ছে আমাদের গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে এই উপরটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0। আবার খেয়াল করো আমার যেহেতু বলা আছে এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0, যেহেতু ইটা হচ্ছে গ্রেটার দেন 1, তার মানে ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে কত গ্রেটার ইকুয়াল টু 1, তার মানে একের থেকে বড় মানে গ্রেটার দেন 0, তার মানে ইটাও হচ্ছে ই টু দি পাওয়ার এক্সটাও হচ্ছে আমার কি গ্রেটার ইকুয়াল টু গ্রেটার দেন 0, 0 থেকে আমার বড়, তাহলে এটাও গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন 0, আলটিমেট কি হচ্ছে আমার হাফ ইন্টু এটা হচ্ছে গ্রেটার দেন 0। অতএব এফ ড্যাশ এক্স এটা হচ্ছে আমার কত গ্রেটার ইকুয়াল টু 0, গ্রেটার ইকুয়াল টু 0, এটা গ্রেটার ইকুয়াল টু 0 ফর কোথায়, ফর এক্স গ্রেটার ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা নিয়ে আমি সব রেজাল্টগুলো পেয়েছি, ফর এক্স গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে দাস কি বলতে পারি আমরা যে এফ অফ এক্স ইজ ইনক্রিজিং অন জিরো কমা ইনফিনিটি, 0, ইনফিনিটি। দেখো so that the function করবে বাড়িতে, আমি বাড়ির কাজ দিচ্ছি আর পারেন সব ভারতে করবে। so that the function f(x) equal to x² by e to the power x is monotonically increasing if 0 less than x less than 2. মানে ওটা দেখাতে হবে 0 less than x less than 2 এর জন্য monotonically increasing। নেক্সট লিখো so that the function f(x) equal to ln root over of
1 plus x square minus x is decreasing minus infinity to infinity. Next, because so that f(x) equal to x square plus 2 cos x is decreasing zero comma pi a interval. আরেকটা করবে না হলে বলবে if a comma b comma c are real number then find the interval in which f(x) equal to x plus a square ab ac এটা is increasing or decreasing. ঠিক আছে, এগুলোই করবো আজকে এখানে পর্যন্ত থাক, আর পাচ্ছি না। জল আনা হয়নি, গলাটা শুকনো হয়ে গেছে কেন? কোথায় বেরোচ্ছে? চলা, ঠিক আছে।